যোগ্য নেতৃত্ব বা যারা যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, কেন তাদেরকে তাহলে জায়গা দেওয়া হচ্ছে না বা কাজ করতে দেওয়া হচ্ছে না? এটা তো তার সেই রাজনৈতিক দলের নিজস্ব নীতির ওপর নির্ভর করছে। এখানে তো এরকম নেই যে বাইরের মানুষ এসে কোনো কথা বলে দিল সঙ্গে সঙ্গে পার্টি সেটা সিদ্ধান্ত নেবে। মানে পার্টি এখানেও কি তাহলে সেই লবির কথা চলে আসছে, বা কেউ কারোর ঘনিষ্ঠ কোনো নেতৃত্বের ঘনিষ্ঠ হয়ে সেই পদ পাবে বা সেই জায়গা পাবে, সে তাতে সে যোগ্য হোক না হোক, অযোগ্য হলেও চলবে, কিন্তু ঘনিষ্ঠ বলে তাকে আগে দেওয়া হবে। এই বিজেপির অন্দরেও কি এই একই স্ট্র্যাটেজি চলছে, কি মনে হয়? না না, আমি বিজেপির অন্দরে কি চলছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি বিজেপি পার্টির কেউ নই। এবার কথা এটাই যে বিজেপি পার্টি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা। সেখানে কোনো পরিবারতন্ত্র বা আমার নিকটতম বন্ধু এই প্রায়োরিটি দেওয়া হয় না, নীতিগতভাবে দেওয়া হয় না। ফলে তাহলে কি এই যে বুথ সভাপতি বা মণ্ডল সভাপতি হয়েছে, তাহলে কি সেটা বিজেপির যে সংবিধান নীতি সেই মেনে কি ইলেকটেড হয়ে, ইলেকশন হয়ে, প্রপার ইলেকশন হয়ে কি করা হলো? এটা আমি বললাম না, আমি পার্টির যেহেতু ভেতরকার লোক নই, সেহেতু আমি এ কথাটাকে ওইভাবে বলতে পারি না। এবার বিষয়টা হয়তো তারা চেষ্টা করেছেন, কিন্তু ফাঁক ফোকর তো অবশ্যই রয়েছে। না হলে কোনো একটা জায়গায় বুথ সভাপতি হোক বা মণ্ডল সভাপতি হোক বা ওয়ার্ড সভাপতি হোক, সেখানে তো দুপক্ষ, আমি ধরে নিচ্ছি ABC তিনটে লবি আছে, আমি কথা বলছি, হ্যাঁ, উদাহরণ বোঝানোর জন্য তিনটে লবি আছে। আমার কথা হচ্ছে যিনি যোগ্যতম নেতৃত্ব, তিনি কোনো একটা জায়গায় নেতৃত্বে গেলেন, সভাপতি হলেন, তার কাজ হচ্ছে আর এই যে ABC তিনটে লবিকে এক করা। হ্যাঁ, তার কারণ আপনাকে কাজটা বার করতে হবে, আপনাকে টেকনিক্যালি ভোটে জিততে হবে, লড়াইটা করতে হবে, আপনার বিরোধী যে ক্ষমতায় বসে রয়েছে তাকে সরাতে হবে, বা আপনি যখন ক্ষমতায় রয়েছেন ক্ষমতায় আপনাকে থাকতে হবে। তার জন্য আপনি কিছু হিন্দিতে একটা কথা আছে, নালায়েক, হ্যাঁ, যদি অক্ষম কিছু লোককে আপনার বন্ধু হিসেবে স্বীকৃতি দেন, তাদের সঙ্গে নিয়ে চলেন, তাহলে আপনার পতন অবধারিত। কিন্তু সেখানেই আপনার নেতৃত্ব সুফলতা সেখানেই যখন আপনার সঙ্গে আপনার বিরোধী চিন্তাভাবনার লোক একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার রাজনৈতিক দলের যে নীতি সেটাকে এক্সিকিউট করছে। আপনার বিরোধী চিন্তার লোকেরাও আপনার সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, যেখানে পার্টিতে পৃথিবীতে সমস্ত পার্টিতেই লবিটা থাকে। যেরকম আমাদের সমাজের মধ্যেও বিভিন্ন লবি আছে, লবিটা আছেই, কিন্তু লবি থাকাটায় কিন্তু অসুবিধের জায়গাটা তৈরি হবে তখনই যখন আমি আমার লবিকেই রাখবো, অন্য লবিকে কোনো রকম দায়িত্ব দেবো না বা তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো বা গুরুত্ব দেব না। আরেকটা বিষয় আছে যে আমার কোনো একটা জায়গায় আমি ক্ষমতায় গেলাম, ক্ষমতায় যাওয়ার পর যদি আমার মনে হয় যে তাদের সঙ্গে বসে আর লবি বিষয়টাকেই যদি অ্যাবলিশ করে দেওয়া যায়, যদি সেটাকে শেষ করে দেওয়া যায়, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করা যায়, তাহলে এটাই হচ্ছে আর প্রধান কাজ, কোনো রাজনৈতিক দলের প্রধান কাজ, যে সেখানে লবি না থাকা। হ্যাঁ, যত বেশি লবি থাকবে তাদের প্রত্যেকের ভেস্টেড ইন্টারেস্ট এবং তাদের প্রেশার থাকবে, প্রেশার পলিটিক্স থাকবে। ফলে লবির জায়গাটা এই ক্ষেত্রে কতখানি, এই কাজটাও একটা সাংগঠনিক কাজ, এই কাজটাকে রিজলভ করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কতখানি রাজনৈতিক নেতৃত্বের আছে সেটাও নির্ভর করবে সাংগঠনিক সফলতার জন্য। বলরামদা, যদি এই রকম যে স্ট্র্যাটেজিটা আপনি বললেন যে স্ট্র্যাটেজিক্যালি কিছু ভুল হতে পারে, তারপরে নেতৃত্বকে আরো যোগ্য মানুষকে দেখতে হবে বা কাজের সুযোগ করে দিতে হবে, যোগ্য এটসেট্রা এটসেট্রা, এইগুলো করতে হবে। ধরুন যেভাবে চলছে সেগুলো ঠিক মতো করা হলো না,
26 কিন্তু একদমই আসন্ন। তাহলে কি বিজেপি খাতা খুলতে পারবে? যে পরিবর্তনের স্বপ্ন বিজেপিও দেখছে, বা যে পরিবর্তনের স্বপ্ন বাংলার মানুষ দেখছে, আপামর হিন্দুরা দেখছে, সত্যিই কি সেই পরিবর্তন করতে পারবে, যেখানে বিরোধী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন তাবড় রাজনৈতিক নেত্রী লড়াই করছে? কি বলবেন? এটাই আমি বলবো যে সব সময় বিরোধী দলকে, বিরোধী যিনি ক্ষমতায় নেই তাকে দেখতে হয় যিনি শাসন ক্ষমতায় আছেন তার নেতৃত্ব কেমনভাবে চলছে, তার কার্যপদ্ধতি। আপনি যদি তার কার্যপদ্ধতি জানেন, বুঝতে পারেন, তাহলে আপনি তার ফল্ট লাইন বার করতে পারবেন, আর তার ফল্ট লাইন দিয়েই তাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। তো আপনি যদি মনে করেন আপনি আপনার লাইনে চলবেন তাহলে কিন্তু ভুল, কারণ আপনার খাদ্য কিন্তু আপনার যে ক্ষমতায় রয়েছেন তিনিই তুলে দেবেন। আপনাকে কি করতে হবে, এই কাঁচা মাল মেটেরিয়ালগুলোকে ভালো করে রান্না করে আর মানুষকে খাওয়াতে হবে, তাই না? এবার বিষয়টা এটাই হচ্ছে যে মানুষ চাইছে, আমি কথার কথা রয়েছে, মানুষ চাইছে। মানে একটা সমুদ্রে আপনি গেছেন আর সেখানে প্রচুর মাছ রয়েছে, আপনি যদি সেই সমুদ্রে গিয়ে ছেঁড়া জাল নিয়ে মাছ ধরতে চান তাহলে কি আপনি মাছ ধরতে পারবেন? থোড়ি। আপনার ওই ছেঁড়া জালের যতটুকু মাছ ধরার কথা সেটা গিয়ে আপনার উঠলো, বাদ বাকিটা আপনার ওই পণ্ডশ্রম হলো। ফলে আপনারা চিন্তা করুন, যারা ভারতীয় জনতা পার্টিতে করেন, নেতৃত্বে রয়েছেন, তারা আসলে কি করতে চান? তারা কি ক্ষমতায় আসতে চান? তারা কি মানুষ যেটা চাইছে সেটাকে মানে মানুষের যে চাহিদা সেটাকে রূপায়িত করতে চান, সেটাকে সাফল্যমণ্ডিত করতে চান? তাহলে সেইভাবে কাজ করুন। আপনাদের মানে ইন্টেন্ট এবং ক্যাপাবিলিটি দুটোকেই থাকতে হবে, যে যে ক্ষমতায় রয়েছে তাকে সরানো, তার জন্য কাজ করুন। আর যদি আপনারা মনে করেন যে বিরোধী পক্ষের থেকে আর কিছু সুযোগ সুবিধে, দায়িত্ব না নিয়ে কিছু সুযোগ সুবিধে পাবেন, তাহলে এইরকম ভণ্ডামোটা করে যান, তাতেই আপনাদের লাভ হবে। মানুষ কাঁদবে, চোখের জল আপনার চোখের সামনে পড়বে, ধর্ষণ হবে, খুন হবে, মন্দির ভাঙা হবে, সব কিছু হবে, সেটা দেখবেন আর মনে মনে হাসবেন। কিন্তু আপনাদের উত্তর দিতে হবে, আপনার জীবনে আপনার বাড়ির লোককে উত্তর দিতে হবে, সমাজকে উত্তর দিতে হবে, এবং মানে একটা টাইমে আয়নার সামনে গিয়ে আপনাকে দাঁড়িয়ে কিন্তু উত্তর দিতে হবে। তো সেই জায়গায় যদি নেতৃত্ব যিনি দিচ্ছেন তারও কিন্তু একটা দায়বদ্ধতা থাকে পার্টির, তাকেও কিন্তু কৈফিয়ত দেওয়ার একটা জায়গা আছে, যে আমাকে অমুক জেলায় দায়িত্ব দেওয়া হচ্ছে, ওখানে আমার সংগঠন কিভাবে কাজ করছে, কতজন কর্মী আমার মাঠে নেবে কাজ করছে, কতজন কর্মী ঘরে বসে রয়েছে, তারা কেন কাজ করছে না, এই পুরো যে একটা বৃত্ত, এই পুরো যে রিপোর্ট, এই জিনিসটা দেওয়ারও একটা দায়বদ্ধতা সব লোকের নিতে হয়। তার কারণ আপনার ভালো রকম মনে আছে যে আমাদের প্রধানমন্ত্রী, তার যে মন্ত্রিসভা, তার প্রত্যেক দিনের রিপোর্ট তিনি গ্রহণ করেন। হ্যাঁ, সেই কারণেই বিভিন্ন মন্ত্রীর আর প্রমোশন হয় অথবা ডিমোশন হয়, কোনো কোনো মন্ত্রীকে বাদ দিয়ে দেওয়া হয়, আবার নতুন মন্ত্রীদের নেওয়া হয়। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে এখনো রাজ্য বিজেপির সভাপতি ঠিক মতন এখনো ঘোষণা করা হলো না। হ্যাঁ, সেটা তো কেন্দ্রীয় সভাপতিও ঠিক হয়নি। বিষয়টা সেখান থেকে নয়, বিষয়টা হচ্ছে যে নেতৃত্বরা রয়েছেন তারা কি প্রত্যেকে সেই দায়বদ্ধতা নিয়ে কাজ করছেন, যে কর্মীদের মোটিভেট করা, কর্মীদের প্রপার জায়গায় দায়িত্বে দেওয়া, এবং সেইখান থেকে কি রেজাল্ট বেরিয়ে আসছে সেইটা সম্পর্কে পর্যালোচনা করা, সেই বিষয়গুলো কি চিন্তা করছেন? বিষয়টা কিন্তু এরকম নয় যে কে আমার পেছনে এসে দাঁড়াচ্ছে, কে আমাকে বাহবা দিচ্ছে। আমার সমালোচনা হতে পারে, আমি নেতৃত্বে রয়েছি, আমার সমালোচনা হতে পারে। তারা এই প্রশ্নটা করতেই পারেন যে দাদা আপনি অমুক জায়গায় কেন মিছিল করছেন না, অমুক জায়গায় কেন জনসভা করছেন না, এই প্রশ্নগুলো করতেই পারে। সেটা করবে পার্টির বেটারমেন্টের জন্য। এটা কিন্তু সমস্ত দলের জন্য একই নিয়ম।
হ্যাঁ, আমি হয়তো, আপনি বিজেপি সম্পর্কে প্রশ্ন করছেন, আমি একাডেমিক উত্তর দিচ্ছি যে এখানে কিন্তু দায়বদ্ধতা কিন্তু যেমন একটা সাধারণ বুথ কর্মীরও রয়েছে, একটা পান্না প্রমুখেরও দায়িত্ব রয়েছে, সেরকম ওয়ার্ড, মণ্ডল, জেলা এবং রাজ্য সবারই কিন্তু এই দায়িত্বটা রয়েছে যে তারা কিন্তু কথার উত্তর দিতে বাধ্য, এবং তারা কিন্তু তার কর্মীর সঙ্গে সেই মোটিভেশনাল টক করারও জায়গাটা থাকতে হবে। এবার আসছে যে আমি যে দ্বিতীয় পার্টটায় আসছিলাম, যে আদৌ আমাদের কেপেবল কিনা। আমাদের জায়গায় আমরা যদি যখন চিন্তা করি কোনো জায়গায় পার্টি এক্সিকিউট করতে পারছে না কেন, সেখানে কিন্তু কোনো একটা জায়গায় কেপেবিলিটি, হয়তো আমার ইন্টেন্ট ঠিক আছে যে আমাকে সরাতে হবে, কিন্তু কেপেবিলিটি যদি না থাকে তাহলে আমি কোনোভাবেই চেষ্টা করলেও ওই হবে আর কি, মানে ওই ইন্দোনেশিয়া বা হংকংয়ের টিম ব্রাজিলের সঙ্গে খেলছে, ব্যাপারটা এরকম হবে যে আমার কাছে ক্যাপাসিটি নেই, ক্যাপাবিলিটি নেই, আমার কাছে ততজন সুশিক্ষিত নেতৃত্ব নেই, ততখানি মানে কর্মক্ষম যোগ্য কার্যকর্তা নেই যেখান থেকে আমি এই জিনিসটাকে এক্সিকিউট করতে পারি। এই জমে পড়ে থাকা ইতিহাসের বিভিন্ন ঘটনাকে তুলে আনতে হয়, রাজনৈতিক দল তুলে আনতে হয় এবং তাকে ইমপ্লিমেন্ট করতে হয় ফিল্ডে। এটা হচ্ছে ইন্টেন্টের দিক। এবার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি হচ্ছে সেই যে প্রত্যেকের মানুষের কাছে সেটাকে নিয়ে যাওয়া। ভোটের দিন আমার বুথ রক্ষা করা, ভোটের দিন আমার যারা সমর্থক ভোটার আছে তাদের ভোট কেন্দ্রে নিয়ে এসে আবার পক্ষের যে ভোটটা আছে সেটাকে পোল করানো। এইখানে কোনো একটা জায়গায় অসুবিধা হচ্ছে, যেখানে আমার মনে হচ্ছে যে হয়তো বিজেপির সেই নেতৃত্ব সেই মোবিলাইজেশনটা করতে পারছে না, যেখানে আমার মনে হচ্ছে। তাহলে বলছেন যে নেতৃত্বই অযোগ্য? না, আমি অযোগ্য বলছি না, আমি যেটা বলতে চাইছি সেটা এরকম বলতে চাইছি, আমি বিভিন্ন জায়গায় দেখি যে যারা বড় বড় নেতারা রয়েছেন আর তাদের পেছনে আরো সব প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর যারা নেতৃত্ব রয়েছে তারা তাকে ঘিরে রেখেছে। তাদের কাজ তো নেতার পেছনে ব্যাকগ্রাউন্ড হওয়া নয়, তাদের কাজ হচ্ছে যে নীতিটা গ্রহণ করা হয়েছে, যে ন্যারেটিভটা নেওয়া হচ্ছে সেই ন্যারেটিভটা সবার কাছে পৌঁছানোর, পেছনে ছবি তোলার, পেছনে দাঁড়িয়ে ছবি তোলার জায়গাটা কখনো মানুষের কাছে কোনো প্রভাব সৃষ্টি করে না। প্রভাব সৃষ্টি করে তার যে ভোটার, তার যে সমর্থক, তাদের কাছে আপনার পার্টির ন্যারেটিভটা নিয়ে গিয়ে তাদের বোঝাতে হবে। আপনি প্রতিটা বাড়িতে বসে যদি কথা বলেন, চর্চা করেন, তাদের সঙ্গে বসে আর মানে দাওয়ায় বসে যদি মুড়ি না খান, তাদের সঙ্গে বসে যদি চা ভাগ করে না খান, তাহলে বিষয়টা ওইভাবে হয় না। বলরামদা, তাহলে কি বলছেন যে এখন যে বিজেপি চলছে, মানে যে নেতৃত্ব চলছে বা যে বঙ্গ বিজেপির যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা পুরোটাই একটা কর্পোরেট বিজেপি এবং সোশ্যাল মিডিয়া ঘেঁষা বিজেপি, যাদের সাথে মাটির কোনো সংযোগ নেই? না, সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টাকে নিয়ে যাওয়া গেছে। আমার উল্টো প্রশ্ন, কেন যাওয়া যাচ্ছে না? তাহলে নেতৃত্বের ইনস্ট্রাকশন কি ঠিক চলছে না? না, কেন মানুষের দুয়ারে দুয়ারে বা মানুষের কাছে কাছে ডোর টু ডোর যাওয়া যাচ্ছে না বা গিয়ে পৌঁছতে পারছে না বিজেপি? কোন জায়গায় ল্যাকিং? না, আমার মনে হচ্ছে কোনো একটা নাকি সদিচ্ছা নেই? না, সদিচ্ছা জায়গায় তো প্রশ্ন করতে পারবো না, তার কারণ সব দলই জিততে চায়। হ্যাঁ, সদিচ্ছার জায়গাটা প্রশ্ন করতে পারবো, কারণ অলরেডি কিন্তু সেটিং এর একটা বিষয়, তথ্য দীর্ঘদিন ধরে চলে আসছে যে বিজেপি, কেন্দ্র বিজেপি এবং রাজ্য তৃণমূলের মধ্যে একটা সেটিং চলে। মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে যান, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন, ক্লোজ ডোর বৈঠক করেন, ফুল দেওয়া নেওয়া করেন, তারপরে আবার সব কিছু একটা অন্যরকম হয়ে যায়। আবার মাঝে মাঝে সিবিআই ইডির তৎপরতা দেখে বাংলার মানুষ, আবার কিছুদিন সেটা চলে, বাংলার মানুষ মানে প্রচুর
প্রচুর স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভাবে এবার হয়তো কিছু হবে, আবার হতাশায় ডুবে যায়। মানে এটা কি বারংবার চলছে লাগাতার প্রায় 3-4 বছর ধরে? মানে এই তথ্য তো উঠছে। এবং আরও যারা বিরোধী দল আছে পশ্চিমবাংলায়, সিপিএম তথা কংগ্রেস, তারাও কিন্তু এই বারবার নির্দিষ্টভাবে এই জায়গাটাকে মেনশন করে যে সেটিং তথ্য। কি বলবেন? না, সেটিং তত্ত্বটা বিষয়ে আমি বিশ্বাস করি না। ব্যাপারটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর। আপনি যে বলছেন যে এখানে যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, মিষ্টি নিয়ে যাচ্ছেন বা ফুল নিয়ে যাচ্ছেন, এটা একটা প্রোটোকলের আন্ডারে হচ্ছে, ঠিক আছে? এখানে আপনি ওটাকে সেটিং করে ব্যাখ্যা করতে পারবেন না, বা আমরাও সাধারণ মানুষও হয়তো তিতিবিরক্ত হয়ে বিষয়টাকে কথাটা বলি, কিন্তু বিষয়টা সেরকম নয়। এবার তাহলে বিষয়টা কি আছে, যে স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর, অর্থাৎ যে মানুষটা যে কাজ করতে পারে তাকে সেই দায়িত্বটা দাও। কেন দেওয়া হচ্ছে না বলরাম দা? এখানেও বারবার প্রশ্ন উঠছে যে ধরুন যে মেন যে মোর্চাগুলো আছে বা যারা কাজ করে, যারা যোগ্য, তাহলে কেন বিজেপিতে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না? এই অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকেই উঠছে, তাদের কর্মীরাই তুলছে। এবং দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে একটা নব্য বিজেপি বা নতুন বিজেপির মধ্যে একটা বিভাজনও আছে। এই ঘটনা কেন হচ্ছে? এই স্ট্র্যাটেজিক্যালি ভুল কেন হচ্ছে? বা স্ট্র্যাটেজিক্যালি যদি ভুল হয়, সেই ভুলগুলোকে সংশোধন করা হচ্ছে না কেন? বারবার একটা করে নির্বাচন যাচ্ছে, 5টা করে বছর চলে যাচ্ছে, আবার সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, কেন হচ্ছে না? এবং কেন্দ্রও বা সেইটা নিয়ে তৎপর হচ্ছে না কেন? হ্যাঁ, এবার বিষয়টা যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে ব্যাখ্যাটা করতে পারি। আমি তো রাজনৈতিক দলের কেউ নই, আমি সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা ব্যাখ্যা করতে পারি। সেটার বিষয়টা এরকম হচ্ছে যে আপনার ধরুন, আমি খুব সাধারণ অর্থে উদাহরণ দিয়ে বললেই তাহলে সেটা অনেক মানুষে নিতে পারবে, মানে বুঝতে পারবে। সেটা হচ্ছে ধরুন আপনার খুব ক্লোজ সার্কিটের কোনো লোক, যারা আপনার সঙ্গে থাকে, ওঠে বসে, আপনার বিপদ আপদ আপনাকে প্রশংসা করে। আপনি চাইবেন যে বিভিন্ন কাজে তারা আপনার সহযোগী হিসেবে কাজ করুক, কিন্তু আপনার যারা সমালোচক তাদের মধ্যেও যদি সেই গুণাগুণ থাকে, রাজনীতি কিন্তু কখনো ওই ব্যক্তি অ্যাপিজমেন্টের বিষয় নয়, সেখানে একটা রাজনৈতিক মতাদর্শ আছে, সেই রাজনৈতিক মতাদর্শকে ইমপ্লিমেন্ট করার জায়গা দরকার। একটা একাত্ম মানব দর্শন আছে, সেই একাত্ম মানব দর্শন কতজন নেতৃত্ব পড়েছেন বা তাকে কি করে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো জানে, সেরকম লোকেদের সেই সব দায়িত্বে বসাতে হয়। এবার বিষয়টা হচ্ছে যে কোনো দায়িত্বশীল লোক, তার যে দায়িত্ব দেওয়া হচ্ছে তার রেসপন্সিবল পার্সনকে দেওয়া হলো, এবং তার রেসপন্সিবিলিটি সম্পর্কে তাকে কৈফিয়ত দেওয়ার যে জায়গাটা আছে, এই জায়গাটাই কিন্তু কোনো একটা জায়গায় ল্যাগ হচ্ছে। যে আমি কাউকে কোনো একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্বটা কতখানি ফুলফিল করলো। কিন্তু এখানেও তো প্রশ্ন, যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সে দায়িত্ব নেওয়ার মতন যোগ্য কিনা? অবশ্যই সেটা দেখার দরকার আছে। কোনো রাজনৈতিক দল যখন সে বিষয়টা নিয়ে কাজ করে, তখন সে তার কোন কর্মী বা কোন নেতার মানে নেতা হয় কি করে, যে পোস্টার ব্যানার টাঙানো থেকে আরম্ভ করে ভাষণ দেওয়া থেকে আরম্ভ করে সে নেতৃত্ব দিচ্ছে, মানে সে জানে তার কর্মীদের কিভাবে চালানো যায়, তার কর্মীদের কি কি দায়িত্ব দিলে সে তার একটা ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসে।